কিডনিগুলা নড়াচড়া করতেছে আমার, কেন জানেন? খুলে বলি, দীর্ঘ 7 বছর যাবৎ আমি প্রবাস জীবনে কাজ করি, বা অনেক হার্ড কাজ করি বা নর্মাল করি, মিলিয়ে সব ভালোই কাজ করতেছি, সমস্যা না, শরীরে শক্তি আছে। এখন এই মুহূর্তে মনে হচ্ছে শক্তি হয়তো কিছুটা কমে আসতেছে। এখন বর্তমানে যে রেস্টুরেন্টের কাজটা আমি করতেছি, এতটাই পরিশ্রমের কারণে সত্যি বলতেছি যে আমার পাগুলো আছে না, সেকেন্ডে সেকেন্ডে দৌড়াইতে হয়। রেস্টুরেন্টের কাজ কিন্তু এত ইজি না। আগে কনস্ট্রাকশনে কাজ করছিলাম, ওইটাও হার্ড জব। তো শরীরে আপনার যদি শক্তি থাকে, অবশ্যই আপনি কাজ করতে পারবেন। যখন একটা সময় আস্তে 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 আপনার শরীরের কলকাবজাগুলা একটু স্লো হয়ে আসবে, তখন কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন। তবে আমি ঠিক আছি, কিন্তু মনে হচ্ছে এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার কিডনিগুলা নাড়াচাড়া দিতেছে। এতটাই পরিশ্রমের যে কাজ করতে হয় প্রবাসে। তা আসলে আমরা অনেকে আছে না, দেশে থেকে বুঝতে পারি না যে আসলে টাকাটা কি এভাবেই দিয়ে দেয়, আসলে কি আরামে এসে কাজ করলে, মানে ইজি কাজ করে কি সহজে টাকাটা দিয়ে দেয় না রে ভাই। আপনার কঠোর পরিশ্রম করতে হবে, শিখতে হবে। পরিশ্রম করা শিখতে পারলে, আপনি কাজ দেখাইতে পারলে, আপনি যদি কাজ পরিশ্রম করা দেখাইতে পারেন, তারপরে আপনার সাকসেস। আপনাকে কোম্পানি ভালো স্যালারি দিবে, ভালো একটা পর্যায়ে যাবেন। আপনি যদি দুর্বল হন, এখানে আপনার সাকসেস হবেন না কোনো সময়। আর রেস্টুরেন্টের কাজ ভালো আছে, খারাপ আছে, বা মনে করেন যে হয়রানিটা হইতে হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাজ করতে হয়, দৌড়াইতে হয়, পাগুলা নড়াচড়া করতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না, পাগুলা ব্যথা করে। আমাকে বলতেছি এটা না, মানে বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো, বা আপনারা একটু পরিশ্রম করে যারা প্রবাসে আসবেন, একটু পরিশ্রম করাটা শিখে আসেন। বা এত ইজিলি যে আপনি এসে কাজ পেয়ে যাবেন, এই যে কাজ করলেই, যে কোনো কাজ করলেই আপনার টাকা দিয়ে দিবে আর কোম্পানি আপনার রেখে দিবে, এরকম না। আপনাকে এখানে প্রতিযোগিতা করতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর আপনার এই পরিশ্রমের কারণে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু আমাকে দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এতটা ইজি না। প্রবাস জীবন আসলে খুব কষ্টের। যেদিন আপনি থেমে যাবেন, আপনার সব কিছুই থেমে যাবে। তো আজকের মতো এখানেই। আমি পর্তুগাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন খবর নিয়ে আসি। তো আমার পাশেই থাকবেন, আর যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।